আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরব, যা আপনারা বারবার শোনার মাধ্যমে মনে রাখতে পারবেন। শুরু করা যাক। সাম্প্রতিক বাংলাদেশ। এক প্রশ্ন, মুজিববর্ষের সময়কাল কত? উত্তর 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021। প্রশ্ন, বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি? উত্তর আমার দেখা নয়া চীন। প্রশ্ন, আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? উত্তর অধ্যাপক ফখরুল আলম। প্রশ্ন, সারা দেশে জুয়ার খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন কবে? উত্তর 10 ফেব্রুয়ারি 2020। প্রশ্ন, লরেল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশী? উত্তর ডক্টর ফেরদৌসী কাদরী। প্রশ্ন, সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে? উত্তর 9 ফেব্রুয়ারি 2020। প্রশ্ন, 8 ফেব্রুয়ারি 2020 ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়? উত্তর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। প্রশ্ন, 5 ফেব্রুয়ারি 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশি দূতাবাসের নিজস্ব চেলারি ভবন উদ্বোধন করেন? উত্তর রোম, ইতালি। প্রশ্ন, 3 ফেব্রুয়ারি 2020 পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি তৃতীয় ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায়? উত্তর রাজশাহী। অন্য দুইটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম। প্রশ্ন, 26 জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে? উত্তর কক্সবাজার। প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে? উত্তর 26 জানুয়ারি 2020 12 ঘন্টা চলে। প্রশ্ন, দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি? উত্তর ঢাকা মাওয়া মহাসড়ক। প্রশ্ন, প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় স্থাপিত হবে? উত্তর শিবচর, মাদারীপুর। প্রশ্ন, শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা কয়টি ও কী কী? উত্তর 7টি। ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর। প্রশ্ন, বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তর খুলনা। প্রশ্ন, শেখ রাসেল পানি শোধনাগার কোথায় অবস্থিত? উত্তর চট্টগ্রাম। প্রশ্ন, বর্তমানে কয়টি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে? উত্তর 45টি। সংসদে বাণিজ্য মন্ত্রী 5 ফেব্রুয়ারি 2020। প্রশ্ন, বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম কতটি? উত্তর 432টি। সংসদে মৎস্য ও পানি প্রতিমন্ত্রী 3 ফেব্রুয়ারি 2020। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি প্রদান করবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বর্তমান দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি? 11টি। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক কোন 3টি বেসরকারি ব্যাংককে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরের অনুমোদন দেয়? উত্তর যমুনা ব্যাংক, 12 মার্চ 2020। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, 9 ফেব্রুয়ারি 2020। প্রশ্ন, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 3টি ডাবল সেঞ্চুরি করেন কে? উত্তর মুশফিকুর রহিম।
প্রশ্ন, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন কে? উত্তর তামিম ইকবাল। প্রথম বাংলাদেশী রকিবুল হাসান। প্রশ্ন, 2020 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন কে? উত্তর সৈয়দ মুয়াজ্জেম আলী। প্রশ্ন, 2020 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে? উত্তর ডক্টর এনামুল হক। বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কবে? 22 জানুয়ারি 2020। বাংলাদেশের বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু হয়? 119তম। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বাংলাদেশ ট্যারিফ কমিশন এর নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষ পণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের BDF বৈঠক কবে অনুষ্ঠিত হবে? 29 জানুয়ারি 2020। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ থেকে 2 মার্চ। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? 22 মার্চ। 2020 সালের জন্য OICর যুব রাজধানী কোনটি? ঢাকা, বাংলাদেশ। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে? 4.80 কিলোমিটার। প্রশ্ন, ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে? উত্তর 14 জানুয়ারি। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে? ঢাকা থেকে ম্যানচেস্টার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি? 17টি। বর্তমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিম লাইনার মোট কতটি? উত্তর 6টি। সর্বশেষ ড্রিম লাইনার সোনার তরী ও অচিন পাখি। ডিসেম্বর 19। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 73.9%। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 13 জানুয়ারি 2020। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার প্রকল্প 2019 সালে পরিবর্তন করা হয়। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বুইলাই ইউনিয়নে। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন 2 জাহাজের নাম কি? ওমর ফারুক ও আবু উবায়দা। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন, মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত? উত্তর 670 জন। 11 জানুয়ারি 2020 পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম কি? বঙ্গবন্ধু। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল BERC প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। বাংলাদেশ এজেন্ট ব্যাংক সেবা চালু হয় কবে? 2014 সালে। 2014 সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংক সেবা চালু করে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংকে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দিয়েছে? 22টি, তবে 19টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করেছে। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? উত্তর ওমর ইশরাক। দেশের সপ্তম ব্যাংক নোট হিসেবে ব্যাংক নোট হবে কত টাকা মূল্যমানের? উত্তর 200 টাকা। প্রশ্ন, 18 ডিসেম্বর 2019 বাংলাদেশ নৌবাহিনীর কাছে 2টি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উত্তর ওমর ফারুক ও আবু উবায়দা। প্রশ্ন, 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে
কতজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হন? উত্তর 4 জন, যারা হলেন রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপাস হক এবং আফসানা বেগম। দেশে কাপড় তৈরিতে শীর্ষ কোন জেলা? নরসিংদী। দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি? শেখেরচর বাবুর হাট, নরসিংদী। 19 সেপ্টেম্বর 2019 থেকে পরবর্তী 3 বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়? আলু। বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কি কি? 6টি। ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে? জয়া চাকমা। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে? 5 ডিসেম্বর। বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? 20.5%। 29 নভেম্বর 2019 জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? রাবাব ফাতিমা। 19 ডিসেম্বর 2019 পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় অনূদিত হয়েছে? 13টি। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? উত্তর ইতালি ভাষা। ইতালি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? উত্তর আন্না কুক্কিয়ারেল্লা। 23 মার্চ 2019 প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? উত্তর 50টি। এভাবে আমি আরো প্রশ্ন বলবো। আপনারা একটা কাজ করেন, আমার চ্যানেল থেকে যদি আপনারা এর তথ্য পেতে চান, শুনতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন: ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হবে? উত্তর 2 থেকে 8 জানুয়ারি 2021। বাওয়াইয়া ইনস্টিটিউট কোথায় স্থাপিত হবে? চিলমারি, কুড়িগ্রাম। বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব জাদুঘর কয়টি? 21টি। দেশে 21তম প্রত্নতত্ত্ব জাদুঘর কোনটি? আমজুপি, নীলকুঠি জাদুঘর, মেহেরপুর। 11 নভেম্বর 2019 বিশ্বের কোন স্টক এক্সচেঞ্জে প্রথম টাকা বন্ড চালু হয়? লন্ডন স্টক এক্সচেঞ্জ। লন্ডন স্টক এক্সচেঞ্জ LSE তালিকাভুক্ত টাকা বন্ডের নামকরণ কি করা হয়েছে? বাংলা বন্ড। দেশে নামজারি চালু হয় কবে? 1 জুলাই 2019। বর্তমানে কতটি কমিউনিটি রেডিওর সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে? 18টি। দেশের 18তম কমিউনিটি রেডিও কোনটি? রেডিও বড়াল। বর্তমানে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 46টি। দেশে 46তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ইয়ার ভাইস চ্যান্সেলর AHM ফজলুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। 30 অক্টোবর 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পান কে? অধ্যাপক ডক্টর আতিউর রহমান। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? 26 সেপ্টেম্বর 2019। দেশের 22তম মন্ত্রিপরিষদ সচিব কে? খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে? মোহাম্মদ শফিউল আলম। প্রশ্ন: ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হানে কবে? উত্তর: 9 নভেম্বর 2019। ঘূর্ণিঝড় বুলবুলের নামকরণ করে কোন দেশ? পাকিস্তান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত? সভাপতি সহ মোট 11 জন। পাট থেকে ডেউটিনের আবিষ্কারক কে? ডক্টর মোবারক আহমেদ খান। পাট দিয়ে তৈরি বলে এটিনের নাম জটিন। বুড়িগঙ্গা 71 প্রামাণ্যচিত্রটির পরিচালক কে? এনায়েত করিম বাবুল। বাড়ি ফিরিঙ্গি এক মশলার উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল পুদিনার জাতের নাম কি? বাড়ি পুদিনা 1 এবং বাড়ি পুদিনা 2। বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম কি? বাড়ি পাতা পেঁয়াজ 1। পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত কোন স্থান? পাবনার সাতিয়া উপজেলা। বাংলাদেশের বাইরে কতটি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার হচ্ছে? 14টি। সূত্র: তথ্যমন্ত্রী। 11 নভেম্বর 2019 জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে। খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কি? খাসি স্যাং কুটশ্যাম। তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসবের নাম কি? নয়াবাদ খানা। 20 নভেম্বর 2019 নেদারল্যান্ডসের নাইটহুড খেতাবে ভূষিত হন কে? ফজলে হাসান আবেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর বর্তমান কার্যালয় ঢাকার কোথায় অবস্থিত? নিকুঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও শেষ চাকরি করেন কোথায়? বীমা খাতে। তিনি চিফ এজেন্ট হিসেবে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন। যোগ দেন 1 মার্চ 1960। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়া। তার জন্ম 1 নভেম্বর 1929 নাটোরের সিংড়ার হলহলিয়া গ্রামে। 11 মার্চ 2007 তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণ করেন কবে? 5 থেকে 8 নভেম্বর 1919। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণকালে এর নামকরণ করেন শ্রীভূমি আর সিলেটকে নিয়ে রচনা করেন মমতাহীন কালস্রোতে নামের একটি কবিতা। বাংলাদেশ চা বোর্ড কতটি নিবন্ধনকৃত মোট চা বাগানের? বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা কত? 166টি। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? হালিশহর, চট্টগ্রাম। বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে? অতুল তিওয়ারি। ইন্ডেমনিটি পথনাটকের রচয়িতা কে? মান্নান হীরা। সরকারি চাকরি আইন 2018 কবে কার্যকর হয়? উত্তর: 1 অক্টোবর 2019। জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে? 17 অক্টোবর 2019 1 কার্তিক 1426 বঙ্গাব্দ। সরকারিভাবে ঘোষিত বর্তমানে দেশে পরিবেশগত সংকটাপন্ন এলাকা কয়টি? 13টি। 16 অক্টোবর 2019 উদ্বোধন করা কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা-গামী আন্তনগর ট্রেনের নাম কি? কুড়িগ্রাম এক্সপ্রেস।
বিউ চেরি টমেটো এক উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট কোথায় অবস্থিত? মোংলা বাগেরহাট। দুর্নীতি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ভারতের এশিয়াটিক সোসাইটি। 2018 সালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন অ্যাওয়ার্ড প্রদান করে? উত্তর, ট্যাগর পিস অ্যাওয়ার্ড। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? উত্তর, 2 অক্টোবর 2019। 25 সেপ্টেম্বর 2019 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কোন স্থানকে সরকারিভাবে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে? উত্তর, লাউর রাজ্যের দুর্গ তাহিরপুর, সুনামগঞ্জ। দেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? উত্তর, পদ্ম যশোলদিয়া পানি শোধনাগার, লৌহজং, মুন্সিগঞ্জ। দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তর, সোনাগাজী, ফেনী। দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কোথায় অবস্থিত? উত্তর, কবিরপুর, গাজীপুর। দেশে বর্তমানে সরকারি, বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাধারণ মেডিকেল কলেজ কয়টি? উত্তর, 112টি। এর মধ্যে সরকারি 36টি, বেসরকারি 70টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত 6টি। ফেনী নদীর উৎপত্তি কোথায়? উত্তর, খাগড়াছড়ি জেলার পার্বত্য উপজেলা এলাকায়। ভারতে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার উদ্বোধন করা হয় কবে? 2 সেপ্টেম্বর 2019। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনারকে? মোহাম্মদ শফিকুল ইসলাম। ঢাকায় প্রস্তাবিত পাতাল রেলের দৈর্ঘ্য কত হবে? 22 কিলোমিটার। সরকারের উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? কাপ্তাই, রাঙ্গামাটি। বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কয়টি? 8টি। নিচের কোন জাহাজটি চীনের তৈরি? উত্তর, বাংলার জয়যাত্রা ও বাংলার অর্জন, বাংলার সমৃদ্ধি ও বাংলার অগ্রদূত, বাংলার অগ্রযাত্রা ও বাংলার অগ্রগতি দাড়ি। 2019 সালের ডক্টর কামাল স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন কে? উত্তর, শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে? রাবাব ফাতিমা। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন কে? ইসমাত জাহান। জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি কে? রাবাব ফাতিমা। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন কে? ইসমাত জাহান। 22 সেপ্টেম্বর 2019 বাংলাদেশ কততম দেশ হিসেবে মানব পাচার প্রতিরোধ প্রটোকল অনুমোদন করে? 175তম। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 104টি। দেশের 104তম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, নারায়ণগঞ্জ। জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয়? উত্তর, 4 ডিসেম্বর। হে বঙ্গবন্ধু শিরোনামের গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। 2020 সালের একাডেমি অ্যাওয়ার্ডসের 92তম আসরে বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র কোনটি? উত্তর, আলফা। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর, কাপ্তাই। 7.4 মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র। নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ NCWCD
এর সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবি কি? পরিচালক, পূর্ব ছিল মহাপরিচালক। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত? 73.9%। সূত্র প্রধানমন্ত্রী, 8 সেপ্টেম্বর 2019। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ কোন সময়কাল? উত্তর 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? উত্তর 11 সেপ্টেম্বর 2019। ডাক বাক্সের আদলে বাংলাদেশে ডাক বিভাগের নবনির্মিত ডাক ভবন কোথায় স্থাপিত হবে? উত্তর আগ্রাগাঁও, ঢাকা। নবনির্মিত ডাক ভবনের স্থপতিকে? উত্তর কৌশিক বিশ্বাস। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। র্যাম সহ মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হয় কোন মামলার? ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলার। 27 আগস্ট 2019। রাজধানীতে অ্যাপ ভিত্তিক পরিবহন সেবার অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, BRTA। বাংলাদেশ কাস্টমসের প্রথম নারী কমিশনার কে ছিলেন? উত্তর হাসিনা খাতুন। 1979 সালে BCS এর মাধ্যমে তিনি এ পদে যোগ দেন। ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এক কোন নদীর উপর কোথায় নির্মিত হচ্ছে? ফেনী নদীর উপর অবস্থান। রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত। আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? উত্তর সোনারচর বনাঞ্চল, রাঙ্গাবালি, পটুয়াখালী। 5 সেপ্টেম্বর 2019 ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল WCC বাংলাদেশের কোন শহরকে? সেপ্টেম্বর 2019 ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল WCC বাংলাদেশের কোন শহরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ফর জামদানি হিসেবে স্বীকৃতি প্রদান করে? উত্তর সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বর্তমানে দেশে স্থলবন্দর কয়টি? 24টি। দেশের 24তম স্থলবন্দর কোনটি? ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট। 5 জুলাই 2019। মংলা বন্দরের বর্তমান নাম কি? চালনা বন্দর। ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? চাকমা। বাংলাদেশের কোন জেলায় 3টি স্থল বন্দর রয়েছে? সিলেট। বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? একবার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA গভর্নিং বডির চেয়ারপারসনকে? প্রধানমন্ত্রী। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত করা হবে? লালমনিরহাট। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক
এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে 21টি। বর্তমানে মাঠ পর্যায়ে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? 19টি। ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর ই-বিন কোন ডিজিটের? 9টি। 15ই আগস্ট 2019 জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ববন্ধু হিসেবে আখ্যা দেন কে? আনোয়ারুল করিম চৌধুরী। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে হাওড় অঞ্চলের কতটি জেলায় শস্য বীমা চালু করা হবে? 7টি। যেমন সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনার খেতাব দেয়া হয়? 322 জন। 29 জুলাই 2019 পর্যন্ত ই পাসপোর্টের মেয়াদ কত ধরনের? 2 ধরনের, 5 ও 10 বছর। 18 বছরের নিচে সকল আবেদনকারীর ই পাসপোর্টের মেয়াদ হবে কত বছর? 5 বছর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান? টেবল ফুয়েল কোম্পানি, রাশিয়া। বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? 42তম। বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 30তম। 2019 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। বর্তমানে কন্টেইনার পরিবহনের সাক্ষরতার দিক থেকে চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে কততম? 64তম। প্রথম অধিনায়ক হিসেবে 2টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন কে? মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 19টি। 19তম জাতীয় উদ্যান কোনটি? শেখ জামাল ইনানি জাতীয় উদ্যান, কক্সবাজার। দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় স্থাপিত? খুলনা। কর্কটক্রান্তি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুটি পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার বাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাঙ্গারদিয়া গ্রামে। বলুন সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু মান মন্দির কোথায় নির্মাণ করা? বাঙ্গা, ফরিদপুর। বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদন প্রাপ্ত সরকারি খাতের প্রথম কোম্পানির নাম কি? আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশের মানুষের গড় শিক্ষাকাল কত? 5.1 বছর। সূত্র বিশ্ব ব্যাংকের রিপোর্ট 2019। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিইআরবি আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি কতটি? উত্তর 80টি। যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তনগর বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেসের যাত্রা শুরু হয় কবে? 17 জুলাই 2019। এভাবে তথ্য পেতে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন। প্রশ্ন দ্বিতীয়, প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। বর্তমানে দেশে 1799 থেকে 10 জুন 2019 পর্যন্ত কতটি আইন প্রচলিত রয়েছে? উত্তর 1148টি। সূত্র আইনমন্ত্রী 30 জুন 2019। বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়? 50টি দেশে। সূত্র মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী 30 জুন 2019। শ্রম শক্তি জরিপ 2016 থেকে 2017 অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা কত? 26,77,000।
জাতীয় সংসদে বাংলাদেশে ভেটেরিনারি কাউন্সিল বিল 2019 পাস হয় কবে? 7 জুলাই 2019। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে? মার্সিমিয়াং টেম্বন, ক্যামেরুন। 2 জুন 2019। বাংলাদেশ কোন সংস্থার পূর্ণ সদস্য পদ লাভ করে? এশিয়ান রাগবি। বিশ্বকাপ ক্রিকেটে তথা ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত? 333 উইকেটে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন কে? মোহাম্মদুল্লাহ রিয়াদ, সাকিবুল হাসান এবং মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় আবাহনী লিমিটেড। 2019 থেকে 2020 অর্থ বছরে বাংলাদেশের বাজেট কত? 5,23,190 কোটি টাকা। 5,23,190 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে কতটি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে? 38টি। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত 28টি দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা ও চিলি। বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই? 10টি, যেমন ফরিদপুর, নেত্রকোনা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা, ফিরোজপুর। সূত্র সড়ক সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 26 জুন 2019। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাশপুর সেতুর বর্তমান নাম কি? শীতলক্ষ্যা সেতু। মূল্য সংযোজক কর ও সম্পূরক শিল্প আইন 2012 কার্যকর হয় কবে? 1 জুলাই 2019। নতুন মূল্য সংযোজক কর মূসক বা ভ্যাট আইনে ভ্যাট স্তর কতটি? 4টি। 5%, 7.5%, 10% ও 15%। দেশে বর্তমানে বাণিজ্যিকভাবে কত প্রকারের ফল আমদানি হচ্ছে? 45 প্রকারের। দেশের প্রথম স্থায়ী ইপিআই টিকা কেন্দ্র কবে কোথায় চালু হবে? 13 জুন 2019 রংপুর শহরে। দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কি? সাইদা খানম। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হবে? কোথায়? বাগেরহাটের মংলা পৌরসভায়। বাংলাদেশের শিপিং কর্পোরেশনে যুক্ত হওয়া সর্বশেষ জাহাজের নাম কি? এমটি বাংলার অগ্রগতি। বর্তমানে দেশে পিটিআই কতটি? 68টি। বর্তমানে দেশের সরকারি পিটিআই কতটি? 66টি। দেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত? ময়মনসিংহ। মাধবকুণ্ড ইকো পার্ক কোথায় অবস্থিত? বড়লেখা, মৌলভীবাজার। বাংলাদেশ বিমানের তৃতীয় ড্রিম লাইনের নাম কি? গাংচিল। দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়? হাকিমপুর, দিনাজপুর। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2,11,00,000 একর। বিবিএস প্রদত্ত তথ্য মতে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। মৌসুমী ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 10ম। বাংলাদেশে মোট কত প্রজাতির ফল চাষ হয়? 72 প্রজাতির।
সিপিটিটিপি বা টিপিপি 11 কার্যকর হয় কবে থেকে? 30 ডিসেম্বর 2018 জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর ঘোষিত। সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি? রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়। ষষ্ঠ আদমশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হবে? 17 থেকে 24 মার্চ 2021। ষষ্ঠ আদমশুমারি কবে অনুষ্ঠিত হবে? 9 থেকে 20 জুন 2019। পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয়? 17 মে 2019। 14 মে 2019 কোন স্যাটেলাইট টেলিভিশন অনুমোদন দেয়া হয়? টিভি টুডে। সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশ নৌবাহিনীর 2টি জাহাজ। বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি? 16টি। সম্প্রতি সন্ধান পাওয়া ফিকল ঝর্ণা কোথায় অবস্থিত? কমলগঞ্জ, মৌলভীবাজার। দেশের 701তম প্রজাতির পাখির বৈজ্ঞানিক নাম কি? ফিসিডুলা রুফিকেউডা। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে বাঘের সংখ্যা বর্তমানে কতটি? 114টি। 3 মে 2019 বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণীর নামকরণ করেছে কোন দেশ? বাংলাদেশ। ফণী শব্দের অর্থ কি? সাপ বা ফনা তুলতে পারে এমন প্রাণী। গবাদি পশু উৎপাদনের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 12তম। জীবন বীমা কর্পোরেশনে অনুমোদিত মূলধন কত? 300 কোটি এবং পরিশোধিত মূলধন 30 কোটি টাকা। সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত? 1000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 500 কোটি টাকা। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনেগাল, ভারত। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লুটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন? উত্তর, ময়মনসিংহ মেডিকেল কলেজ। কোন 3টি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত? মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির প্রথম নারী সভাপতি কে? ডক্টর রুবানা হক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে? ইকরামুল হক টিটু। বাংলাদেশ কোন বিশ্ববিদ্যালয় গবেষক দল পাঙ্গাস মাছের আচার পাউডার উদ্ভাবন করেছে? বাংলাদেশ কৃষি বিদ্যালয়, বাকৃবি। 25 এপ্রিল 2019 ঢাকা থেকে রাজশাহী এক রুটে চালু বিরতিহীন ট্রেনের নাম কি? বনলতা এক্সপ্রেস। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন কে? সৌম্য সরকার। 23 এপ্রিল 2019 সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার। দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কুয়াকাটা, পটুয়াখালী। আমি তো বালানা বালা লইয়া তাইক। জনপ্রিয় গানটির গীতিকার ও সুরকারকে? টিটু পাগল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত দেশের প্রথম স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার রোবটের নাম কি? ডুবুরি। ডায়াবেটিক্স রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 9ম।
প্রস্তাবিত ষষ্ঠ উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। প্রস্তাবিত ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 2017 থেকে 18 অর্থ বছরে দেশে উৎপাদনের শীর্ষ ফল কোনটি? তরমুজ। কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়। 7 মার্চ 2019 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব গ্রহণ করেন কে? অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কতটি আইন চালু রয়েছে? উত্তর 378টি। দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে? বিমানবন্দর কমলাপুর রুটে। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত হবে? 19.87 কিলোমিটার। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে? কুয়েত। বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে? 35টি। জাগ্রত 71 ভাস্কর্য কোথায় অবস্থিত? দামপাড়া পুলিশ লাইন, চট্টগ্রাম। মুক্তমঞ্চ স্বাধীনতা স্থাপন কোথায় অবস্থিত? সাতিয়া, পাবনা। শেখ হাসিনা নকশীপল্লী কোথায় অবস্থিত? জামালপুর। 2010 সালের শিক্ষানীতির আলোকে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কতটি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে? 340টি। জাতীয় সংসদের শিক্ষামন্ত্রী 4 মার্চ 2019। দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি? 1,34,147টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,593টি। জাতীয় সংসদের শিক্ষামন্ত্রী 4 মার্চ 2019। জানুয়ারি 2019 হিসাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত মোট নারীর সংখ্যা কত? 13,177 জন। কর্মরত নারী ও পুরুষের সংখ্যার অনুপাত প্রায় 1:1:13। দ্য ম্যারেজ কন্ট্রাক্ট অ্যান্ড এক্সহেল নামক গ্রন্থ দুটির লেখককে? বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তারা আহমেদ। 15 মার্চ 2019 এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশন অধ্যাদেশ উপস্থাপন করতে হয়? 93-2 অনুচ্ছেদ। বর্তমানে দেশে মোট পাটকল কতটি? 314টি। সরকারি 33টি ও বেসরকারি 281টি। দেশের একমাত্র গ্যাস সঞ্চালনের কোম্পানির নাম কি? গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কি? গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, GTCL। দেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি কি কি? 6টি। তিতাস, বাখরাবাদ, জালালাবাদ, কর্ণফুলী, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল। দেশের বৃহত্তম গোচারণভূমি কোথায় অবস্থিত? সিরাজগঞ্জের শাহজাদপুরে। আয়তন 1200 একর। দেশের প্রথম নারী সম্পাদক কে ছিলেন? উর্মিলা সিংহ। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত 1896 সালে ত্রিপুরা হিতৈষী পত্রিকার সম্পাদক ছিলেন। দেশের ইলিশ
অধ্যুষিত জেলা কতটি? 36টি। আউশে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম কি? জিবিকে হাইব্রিড ধান 2। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অভিবাসী দিবস কবে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অভিবাসী দিবস কবে? 25 সেপ্টেম্বর। ইঁদুরের ক্ষতিকর গঞ্জাইলোনেমা শনাক্ত করেন কোন বিশ্ববিদ্যালয় গবেষকগণ? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ভূমিকে বর্তমানে কতটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 16টি। নিচের কোন গানটির শিল্পী শাহনাজ রহমতুল্লাহ? উত্তর, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, এক নদী পেরিয়ে রক্ত পেরিয়ে একতারা দুই দেশের কথা বল রে এবার বল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বিল 2019 জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর, 28 ফেব্রুয়ারি 2019। বাংলাদেশ ইপিজেড শ্রম বিল 2019 জাতীয় সংসদে পাশ হয় কবে? 27 ফেব্রুয়ারি 2019। দি ফার্মার্স ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? পদ্মা ব্যাংক লিমিটেড। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত হবে? জুলাই 2020 থেকে জুন 2025। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি? 3টি। দেশের তৃতীয় জিআই পণ্য কোনটি? কৃষিজাতি আম। বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন অধিনায়ক নিয়োগ দেয়া হয় কবে? 24 জানুয়ারি। বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন অধিনায়ককে? উত্তর, সানজাদা হোসেন, সারাহ আমির, সৈয়দা নাজিয়া রহমান, ফারহানা আফরিন। জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভান্ডার কোথায় অবস্থিত? কালিয়াকৈর, গাজীপুর। বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি? 6টি। ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম কোথায় অবস্থিত? বরিশাল। বাংলাদেশের গোল্ডেন রাইস বা সোনালী ধান এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, BRRI। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 58টি। বর্তমানে দেশে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 77টি। ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি? উত্তর, জীবন থেকে নেয়া বাংলা ফাগুন হাওয়ায়। হাইকোর্ট বিভাগ প্রকৃতির কোন উপাদানকে জীবন্ত সত্তা লিগ্যাল পার্সন ঘোষণা করেছে? নদ নদী। পরিকল্পনা কমিশনের সদস্যরা কোন পদমর্যাদার সমান? সচিব পদমর্যাদা। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4571টি। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে কতজন গ্রাম পুলিশ রয়েছে? 10 জন, 1 জন দফাদার ও 9 জন মহল্লাদার। বর্তমানে দেশে পত্রিকার সংখ্যা কতটি? 3112টি। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা 1248টি। মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য বীর কোথায় অবস্থিত? নিকুঞ্জ গেট, ঢাকা। নকশাকার হাজ্জাজ কায়সার। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিটের সংখ্যা কতটি? 11টি।
এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিট নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একমাত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড কোথায় অবস্থিত? উত্তর ঢাকা। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট কে? আনিশা ফারুক। বাংলাদেশের প্রথম নারী ব্যাংক বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার কে? রুকিয়া আফজাল রহমান। বর্তমানে দেশে হাওরের সংখ্যা কতটি? 337টি। বিশ্বে কৃষি জমি ও বনভূমি হ্রাসে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। প্লাস্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 10ম। বর্তমানে দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক কতটি? 48টি। এর মধ্যে স্থলভাগে 22টি। বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক কতটি? 26টি। এর মধ্যে 11টি অগভীর, পানির গভীরতা 200 মিটার পর্যন্ত, এবং 15টি গভীর, পানির গভীরতা 200 মিটারের বেশি। সম্প্রতি বাংলাদেশ বিমানের একটির ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা হয় কবে? 24 ফেব্রুয়ারি 2019। সম্প্রতি চকবাজারে ভয়াবহ আগুন লাগে কবে? 20 ফেব্রুয়ারি 2019। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2019-এর চ্যাম্পিয়ন কোন দল? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানার্স আপ ঢাকা। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? 33টি। দেশের 33তম নদী বন্দর কোনটি? মাগাইঘাট নাটুয়ারপাড়া নদী বন্দর, কাজীপুর সিরাজগঞ্জ। 32তম নদী বন্দর পাবনার রূপপুর। এ নদী বন্দরের মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহন করা হবে। টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? সিলেট সদর। টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘোষণা করা হয় কবে? 8 জানুয়ারি 2019। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জেনারেল অ্যাসেম্বলিতে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সেনেটর কে? শেখ রহমান। নিম্নের কোন জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে যুক্ত রয়েছে? এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার জয়যাত্রা ও এমভি বাংলার অর্জন। 2018 সালে শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? 21.8%। 2018 সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে অতি দারিদ্র্যের হার কত? 11.3%। 2017 থেকে 18 অর্থ বছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু বার্ষিক ঋণের পরিমাণ কত? 204.85 মার্কিন ডলার। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতাকে? হুসাইন মোহাম্মদ এরশাদ। রূপপুর 3। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতাকে? গোলাম মোহাম্মদ কাদের। লালমনিরহাট 3। একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপকে? মশিউর রহমান রাঙ্গা। রূপপুর 1। একাদশ জাতীয় সংসদে কতজন নারী এমপি নির্বাচিত হন? 23 জন। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত কয়টি আসনে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হয়? 6টি। ঢাকা 6, 13, চট্টগ্রাম 9, রূপপুর 3, খুলনা 2 ও সাতক্ষীরা 2। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? কবিতা খানম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডিইউসিএসইউ সভাপতিকে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2018 জারি হয় কবে? 26 ডিসেম্বর 2018। কাজী পেয়ারার উদ্ভাবককে? ডক্টর কাজী এম বদরুদ্দোজা। নিউমোনিয়া ঝুঁকিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? দ্বিতীয়। গবাদি পশু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? 12তম। বেনামি চিংড়ির হোয়াইট লেগ শ্রিম্প বৈজ্ঞানিক নাম কি? লিটোপেনিয়াস বেনামি। পঞ্চম কৃষি শুমারি কখন শুরু হবে? 2019 সালের এপ্রিল মাসে। বিশ্বে মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? দশম। বিশ্বে পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। বাংলাদেশের কৃষি পণ্য কতটি দেশে রপ্তানি হয়? 121টি। সয়াবিন তেল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। উৎপাদনে 21তম। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? নবম। সূত্র ইন্টারন্যাশনাল টিন কমিটি। বর্তমানে বাংলাদেশে চা বোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? 166টি। বর্তমানে বাংলাদেশ পুলিশ বিভাগে মোট জনবল কত? 2,11,000। 30 ডিসেম্বর 2018 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? একাদশ। ষষ্ঠ আদমশুমারি কবে অনুষ্ঠিত হবে? 2021 সালে। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারির নতুন নাম কি হবে? জনশুমারি। 2019 পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? 271 জন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? কাজী হাবিবুল্লাহ সিরাজী। বাংলাদেশের নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার কে? রিবা গাঙ্গুলি দাস 16তম। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার কে? রবার্ট চ্যাটার্টন ডিকসন 15তম। অপারেশন উত্তরণ। বাংলাদেশের নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার কে? রবার্ট চ্যাটার্টন ডিকসন। বাংলাদেশের মোট জাতীয় মহাসড়ক কতটি? 8টি। বাংলাদেশ রাজধানীর 7 রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কার নামানুসারে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের নামে। উদ্বোধন 1 ডিসেম্বর 2018। দেশে গড় মাসিক মজুরি কত টাকা? 12,016 টাকা। সূত্র ILO। বাংলা একাডেমি প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? দৌলত উজির বাহরাম খাঁ প্রণীত এবং আহমদ শরীফ সম্পাদিত লাইলি মজনু। প্রকাশ জুন 1957। সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ কততম? 26তম। 136টি দেশের মধ্যে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট উদ্ভাবন করা হয় কবে? 24 অক্টোবর 2018। এখন আমরা বিগত সালের কিছু প্রশ্ন দেখে নেই। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর। কোন দুটি দেশ ঢাকার একই ভবনের নিজেদের দূতাবাস চালুর কার্যক্রম গ্রহণ করেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট 15 থেকে 16। যার উত্তর জার্মানি ও ফ্রান্স। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট 15 থেকে 16। 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় 2014। উত্তর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা কত? উত্তর ৬০ বছর। ব্যাখ্যা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২১ নভেম্বর এক ঘোষণায় মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৯ বছর থেকে বৃদ্ধি করে ৬০ বছর করেন। এগুলো আমরা বারবার শোনার মাধ্যমে মনে রাখার চেষ্টা করব।